কিভাবে ঘরে বসে অনলাইনের মাধ্যমে মাত্র কয়েক মিনিটের ভিতরেই মৃত্যু নিবন্ধন সনদের জন্য আবেদন করবেন এবং আবেদন করা শেষে মৃত্যু নিবন্ধন সনদটি কোথা থেকে সংগ্রহ করবেন A to Z আজকের এই ভিডিওটিতে থাকবে। চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি যারা দেখতেছেন কিন্তু এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন করতে হলে আমাদের সর্বপ্রথম ফোন অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করে সার্চ বারে গিয়ে লিখতে হবে bdrs.gov.bd। লিখে সার্চ করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন মৃত্যু নিবন্ধন, এখান থেকে একটু নিচে দেখতে পাবেন নতুন মৃত্যু নিবন্ধন আবেদন, এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন নম্বর। এখানে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, যিনি মৃত্যুবরণ করেছেন তার অবশ্যই ডিজিটাল জন্ম নিবন্ধন থাকতে হবে। যদি মৃত ব্যক্তির ডিজিটাল জন্ম নিবন্ধন করা না থাকে তাহলে নতুন করে পুনরায় জন্ম নিবন্ধন করে মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন করতে হবে। যদি মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন করা থাকে তাহলে এখান থেকে জন্ম নিবন্ধন নম্বরটি ভালোভাবে বসিয়ে দিবেন। জন্ম নিবন্ধন নাম্বারটি বসানো হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, মৃত ব্যক্তির জন্ম তারিখ এখানে সঠিকভাবে বসিয়ে দিবেন। এখানে একটি সংখ্যাও কিন্তু ভুল করা যাবে না। জন্ম তারিখটি সঠিকভাবে বসানো হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার কোড দেওয়া আছে, এই ক্যাপচার কোডটি এখান থেকে ভালোভাবে বসিয়ে দিতে হবে। ক্যাপচার কোডটি ভালোভাবে বসানো হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন অনুসন্ধান, এই অনুসন্ধানে ক্লিক করে দিতে হবে। অনুসন্ধানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পাচ্ছেন মৃত ব্যক্তির জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম এবং নিজের নামটি শো করবে। এরপর এখান থেকে নিশ্চিত করুন, এখানে একটি ক্লিক করে দিতে হবে। নিশ্চিত করুনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আপনি কি নিশ্চিত, এখান থেকে কনফার্মে ক্লিক করে দিতে হবে। এরপর এখানে দেখতে পাবেন নিবন্ধন কার্যালয়ের ঠিকানা, এখান থেকে আপনারা দেশ সিলেক্ট করে দিবেন, এরপর বিভাগ সিলেক্ট করে দিবেন, এরপর জেলা সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে সিটি কর্পোরেশন অথবা ক্যান্টনমেন্ট অথবা উপজেলা যে যেখানে বসবাস করেন সে সেখানকার ঠিকানাটি এখানে ভালোভাবে বসিয়ে দিবেন। এরপরে এখান থেকে আপনাদের পৌরসভা অথবা ইউনিয়নটি সিলেক্ট করে দিবেন। এরপরে এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন মৃত ব্যক্তির বিবরণ, এর নিচে দেখতে পাচ্ছেন মৃত্যুর তারিখ, মৃত ব্যক্তি যে তারিখে মৃত্যুবরণ করেছে সেই তারিখটি এখানে ভালোভাবে বসিয়ে দিবেন। মৃত্যুর তারিখটি বসানো হয়ে গেলে পাশে দেখতে পাচ্ছেন মৃত্যুর কারণ, মৃত ব্যক্তি কিভাবে মৃত্যুবরণ করেছে সেই কারণটি এখানে উল্লেখ করে দিতে হবে। আমি যে ব্যক্তির মৃত্যু সনদের জন্য আবেদন করতেছি তিনি স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন, আমি এখান থেকে স্ট্রোক সিলেক্ট করে দিলাম। আপনি যে ব্যক্তির মৃত্যু সনদের জন্য আবেদন করতেছেন তার মৃত্যুর কারণটি ভিন্ন থাকতে পারে অথবা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করতে পারে, সে কারণটিকে আপনাদেরকে এখানে উল্লেখ করে দিতে হবে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন মৃত ব্যক্তির স্বামী বা স্ত্রীর তথ্যাবলী, মৃত ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে তার স্ত্রীর তথ্যাবলীগুলো দিতে পারেন অথবা যদি মহিলা হয় তাহলে তার স্বামীর তথ্যাবলীগুলো দিতে পারেন। আর এখানে মৃত ব্যক্তির স্বামী বা স্ত্রীর তথ্যাবলীগুলো যে অবশ্যই দিতে হবে তা কিন্তু না, কারণ এখানে কোনো লাল স্টার মার্ক নেই। আপনারা চাইলে দিতে পারেন, যদি দিতে না চান তাহলে কোনো সমস্যা নেই। আমি যেহেতু দেওয়ার প্রয়োজন মনে করতেছি না সেহেতু আমি এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দিব। পরবর্তীতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন মৃত্যু স্থানের বিবরণ, মৃত ব্যক্তি যে স্থানে মৃত্যুবরণ করেছেন সেই স্থানের ঠিকানাটি এখানে বসিয়ে দিতে হবে, সেটি যে কোনো ঠিকানা হতে পারে। আমি এখান থেকে মৃত ব্যক্তির মৃত্যুর স্থানের ঠিকানাটি বসিয়ে নিচ্ছি। এরপর নিচে দেখতে পাচ্ছেন মৃত্যুর স্থানের ঠিকানা এবং মৃত্যুর সময় বসবাসের ঠিকানা একই। মৃত ব্যক্তি যদি নিজ বাসায় বসবাসরত অবস্থায় মৃত্যুবরণ করেন তাহলে এখানে টিকচিহ্ন দিয়ে দিবেন, আর যদি হসপিটাল অথবা অন্য কোথাও গিয়ে মৃত্যুবরণ করেন তাহলে সেই মৃত্যুর ঠিকানাটি এখানে বসিয়ে দিবেন। আমি এখান থেকে মৃত্যু স্থানের ঠিকানা এবং মৃত্যুর সময় বসবাসের ঠিকানা একই দিয়ে দিলাম। এরপর নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী, এখানে ক্লিক করে দিবেন। পরবর্তীতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন তথ্য প্রদানকারী বা আবেদনকারীর ঘোষণা। এরপর নিচে দেখতে পাচ্ছেন আমি সজ্ঞানে শপথপূর্বক ঘোষণা করিতেছি যে উপরোক্ত যাবতীয় তথ্য সঠিক এবং নিবন্ধনাধীন ব্যক্তির অন্য কোথাও মৃত্যু নিবন্ধন হয় নাই, এখানে টিকচিহ্ন দিয়ে দিবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক, আপনি যে মৃত ব্যক্তির হয়ে আবেদনটি করতেছেন আপনার মৃত ব্যক্তির সাথে কি সম্পর্ক রয়েছে সেটি এখানে সিলেক্ট করে দিবেন। আমার যেহেতু মৃত ব্যক্তির সাথে কোনো সম্পর্ক নেই সেহেতু আমি এখান থেকে অন্যান্য সিলেক্ট করে দিলাম। এরপর নিচে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন নম্বর, আপনি যদি নিজে আবেদন করেন তাহলে আপনার নিজের জন্ম নিবন্ধন নম্বরটি এখানে বসিয়ে দিবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, আপনার সঠিক জন্ম তারিখটি এখানে বসিয়ে দিবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বর, আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি এখানে বসিয়ে দিবেন। অবশ্যই কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি থাকতে হবে এবং আবেদনকারীর নাম নিচে অটোমেটিক্যালি শো করবে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন সংযোজন, এই সংযোজনে মৃত ব্যক্তি যে মৃত্যুবরণ করেছে সেটার প্রমাণ হিসেবে ডকুমেন্ট আপলোড করতে হবে। মৃত ব্যক্তি যদি হসপিটালে মারা গিয়ে থাকে তাহলে সেখান থেকে ডেথ সার্টিফিকেট নিয়ে সেই ডেথ সার্টিফিকেটটি এখানে আপলোড করতে হবে। আর যদি মৃত ব্যক্তি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন তাহলে মৃত ব্যক্তির জানাজা যিনি সম্পূর্ণ করেছেন তার কাছ থেকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে। এই
ডকুমেন্টটি আপলোড করার জন্য ডকুমেন্টের সাইজ হবে সর্বোচ্চ 2 মেগাবাইটের ভিতরে। সংযোজনে ক্লিক করে ডকুমেন্টটি সিলেক্ট করার পর এখান থেকে ফাইল টাইপে ক্লিক করে উল্লেখ করে দিতে হবে এটা কোন ধরনের ডকুমেন্ট। মৃত ব্যক্তি যদি আপনার পিতা হয়ে থাকে তাহলে এখান থেকে পিতার মৃত্যু প্রমাণ সিলেক্ট করে দিবেন, অথবা যদি মাতা হয়ে থাকে তাহলে মাতা মৃত্যুর প্রমাণ সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে স্টার্টে ক্লিক করে দিবেন। স্টার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন ডকুমেন্টটি আপলোড হয়ে গেছে। এরপর একটু নিচে আসলে দেখতে পাবেন ফোন নম্বর। আপনাদের সাথে থাকা সচল একটি ফোন নাম্বার এখানে বসিয়ে দিবেন। ফোন নম্বরটি বসানো হয়ে গেলে এর একটু নিচে দেখতে পাচ্ছেন ইমেল। আপনাদের যদি ইমেল থাকে তাহলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর এখান থেকে ওটিপি পাঠানে ক্লিক করে দিবেন। ওটিপি পাঠানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের ভিতরেই আপনাদের ফোনে SMS এর মাধ্যমে একটি 6 ডিজিটের ওটিপি কোড আসবে। সেই ওটিপি কোডটি এখান থেকে বসিয়ে এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সাকসেস, আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে। এরপর একটু নিচে দেখতে পাচ্ছেন একটি আবেদনপত্র নম্বর দিয়ে দিয়েছে। এই আবেদনপত্র নম্বরটি খুব ভালোভাবে সংরক্ষণ করে রাখতে হবে। এরপর এখানে একটু খেয়াল করলে দেখতে পাবেন আবেদনপত্রটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী এত তারিখের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট দাখিল করুন। আপনারা চাইলে এখান থেকে আবেদনপত্র প্রিন্টে ক্লিক করে আবেদনপত্রটি ডাউনলোড বা প্রিন্ট করে নিতে পারেন। আর যদি আপনারা এখান থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে না পারেন তাহলে এই ফর্ম নম্বরটি নিয়ে আপনার স্থানীয় নিবন্ধকের নিকট গিয়ে বলবেন যে আমি মৃত্যু নিবন্ধন সনদের জন্য আবেদন করেছি, এবং তারা আপনাদের কাছ থেকে ফর্ম নম্বরটি নিয়ে আপনার আবেদনপত্রটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র চাবে। সেই কাগজপত্রগুলো আপনারা আবেদনপত্রটির সাথে জমা দিবেন। এরপর তারা আপনাদেরকে একটি নির্দিষ্ট ডেট দিবে, সেই ডেট অনুযায়ী আপনারা সেখান থেকে মৃত্যু নিবন্ধন সনদটি সংগ্রহ করে নিতে পাবেন। মূলত এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা গুরুত্বপূর্ণ মনে করে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।